বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে 2025 সালের 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। আসার পর কিছুদিন পরেই 30 ডিসেম্বর 2025 সালে তার মা ইন্তেকাল করেন। সেই কষ্ট বুকে নিয়ে দেশটা 17 বছর যে অগোছালো ছিল, বাবা মায়ের আদর্শকে বুকে ধারণ করে দেশটা পুনর্গঠন করার জন্য তিনি পুনরায় রাজনীতিকে নতুন ধাপে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যান। আজকের টপিক একজন অসাধারণ প্রধানমন্ত্রী সম্পর্কে, যার ব্যক্তিত্ব কিছু মানুষকে বিস্ময়কর করে দেয়, কিছু মানুষকে হতভম্ব করে দেয়, কিছু মানুষকে ভাবায় যে রাজনীতি আসলে 17 বছর কেমন ছিল আর কেমন হওয়া উচিত। 26 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হন। তিনি দায়িত্ব নেওয়ার পর দেশ পুনর্গঠন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একের পর এক উদ্যোগ তিনি গ্রহণ করছেন। প্রথমেই তিনি জোর দিয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে। যেমন দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় মত প্রকাশের স্বাধীনতা সর্বোচ্চ ছিল এবং সকলেরই রাজনীতি করার অধিকার ছিল, যেটা তার পূর্ববর্তী সময়ের 5 বছর যেই আমরা দেখেছি একনায়কতন্ত্র, সেই একনায়কতন্ত্রকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেঙে দিয়ে নতুনভাবে তিনি দেশটা পুনর্গঠন করেছিল। আর সেই সময়ে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিল সাংবাদিকদের। মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং মানুষের কাছে যে খবরগুলো পৌঁছাবে, দেশের সত্যি মিথ্যা সকল কিছু মিলিয়ে সেই সাংবাদিকগণ, তার সন্তানও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শটাকে বুকে শুধু ধারণই করেন নাই, তিনি বাস্তবায়ন করছেন। তিনি নতুন নতুন যেগুলো উদ্যোগ নিয়েছেন, ফ্যামিলি কার্ড ইতিমধ্যে আমরা দেখেছি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মসজিদের মজ্জিম, ইমাম, মন্দিরের পণ্ডিত, বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের সকলের জন্য সম্মানী দেওয়ার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। তো স্বাভাবিকভাবেই বলা যায় যে আমরা একটা অসাধারণ প্রধানমন্ত্রী পেয়েছি। আর এই কথাটা না বললেই নয়, তারেক রহমান তিনি একজন ফ্যাবিউলাস লিডার। কারণ তিনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী হতে আসেন নাই। যেমন ফ্যাসিস্ট যারা ছিল বিগত 17 বছর, তারা এখনো বলে যে তাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ অবশ্যই সেটা তাদের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী, সেই ব্যক্তিটা সারা সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, কোন একটা দলের নির্দিষ্ট কোনো দলের প্রধানমন্ত্রী না, জনাব তারেক রহমান। হ্যাঁ, আজকে এই কথাটা শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই কথাটা মানে, এই কথাটা বুকে ধারণ করে। আর আজকের যে বিষয়টা সম্পর্কে বলতে আসলাম সেটা হচ্ছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে তারেক রহমান হাজার হাজার অসহায় মানুষদের সাথে তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। এখন মনে হয় তার ফ্যামিলি বাংলাদেশ, আগের প্রধানমন্ত্রী ছিল, কাউকে নিয়ে মন্তব্য করাটাও ঠিক না, আগের প্রধানমন্ত্রীও ছিল, তার ফ্যামিলি আলাদা এবং তার দেশ আলাদা, দুই জায়গায়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, তার দেশ আর তার ফ্যামিলি একটাই, যেটা বাংলাদেশ।
আশা করব এই নেতৃত্ব দেখে বাংলাদেশের যারা ছাত্র রাজনীতি করতেছে, শুধু ছাত্র দলের নয়, সেটা শিবির হতে পারে, সেটা ছাত্রলীগ হতে পারে, নিষিদ্ধ হলে ছাত্রলীগ হতে পারে, কারণ একটা গুড বা একটা সঠিক আদর্শ দেখে রাজনীতি করলে মানুষ এগিয়ে যায়, পিছিয়ে পড়ে না। মতভেদ থাকতেই পারে, কিন্তু আবার বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলের প্রধানমন্ত্রী নয়, কোন নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের গর্ব, আমাদের আদর্শ তারেক রহমান।